পাইল নাম্বার 1 এর এনার্জি চুজ করেছেন তাদের জন্য এটাই গাইডেন্স রইল আজকে, যে আজকে যা কিছু করবেন সেখানে নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে অনেক কাজ করতে হতে পারে এবং তার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে যে সেটাতেও আপনি আনকমফোর্টেবল ফিল করবেন না। আপনি জানেন ইটস আনকমফোর্টেবল, বাট স্টিল আপনি আপনার বেস্ট ট্রাই করবেন উইথ কাম অ্যান্ড পজিটিভিটি। এবং হ্যাংম্যান এটা আপনাকে বলছে যে আপনার সমস্ত নলেজ আছে, স্টিল আপনার ক্যাপেবিলিটি আছে, কিন্তু কোনো না কোনোভাবে সিচুয়েশন আজকে আপনার হাতের বাইরে যাবে এবং সেটা খানিকটা ইমোশনালি যাবে, খানিকটা ইনভেস্টমেন্ট ওয়াইজ যেতে পারে, বা আপনার মানে কোনো কিছু অপরচুনিটি আসছে সেটা ঝুলে গেল, আস্তে আস্তে গিয়ে আটকে গেল, এরকম জায়গা আসবে। এই সিচুয়েশনে আজকের দিনে শুধুমাত্র কাম অ্যান্ড কুল থাকা এবং প্রপার টাইমিংয়ের জন্য ওয়েট করা ছাড়া কিচ্ছু করার নেই। তো আজকে ওয়েট অ্যান্ড ওয়াচ হলো আজকের দিনের এনার্জি ফর পাইল নাম্বার 1। সো পাইল নাম্বার 2 এর এনার্জি এসছে দ্য স্টার। তো আজকের এনার্জি ভীষণভাবে ব্যালেন্সড এবং গিভ অ্যান্ড টেকের এনার্জি। তো আজকে নিজের এনার্জিকে ভীষণভাবে গ্রাউন্ডেড রাখা, ব্যালেন্সড রাখা ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং কোনো না কোনোভাবে স্পিরিচুয়াল কোনো মেসেজ চ্যানেলাইজ হচ্ছে এখানে। ইমোশনালি আপনি যদি প্রচণ্ডভাবে ওভারওয়েলম থাকেন, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, এরকম হচ্ছে, তো ব্যালেন্স আউট করা আজকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তো মধ্যম পন্থা অবলম্বন করুন যে কোনো জায়গাতে। খুব রিজিডিটি বা খুব মানে স্ট্রংলি বিহেভ করার জায়গাতে একটু ব্যালেন্সড ওয়েতে বিহেভ করুন, সিচুয়েশন আপনার হাতে আসবে। সো ব্যালেন্স ইজ দ্য কি ফর টুডে ফর পাইল নাম্বার 2 অ্যান্ড পাইল নাম্বার 3। পাইল নাম্বার 3 এর জন্য আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক অ্যান্ড কনসিস্টেন্সি। তো ভীষণভাবে এটাই আপনার জন্য রয়েছে। তো আজকে যে কোনো কাজ করুন না কেন, আজকের দিনে আপনাকে প্রচণ্ডভাবে হার্ড ওয়ার্ক করতে হবে এবং কনসিস্টেন্টলি করতে হবে। তো কোনো না কোনো প্রিভিয়াস কনসিস্টেন্সি দেখা যাচ্ছে এখানে, যে প্রিভিয়াস কোনো কাজে আপনি কনসিস্টেন্টলি কাজ করেছেন, নিজের এফর্ট দিয়েছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে না আজকেও কিন্তু সেটার কন্টিনিউয়েশন রয়েছে। সো কনসিস্টেন্সি অ্যান্ড হার্ড ওয়ার্ক, এই দুটো জিনিস হলো আজকের কিওয়ার্ড। যে কোনো জায়গাতে যে কোনো জিনিস আপনি অলরেডি একটা কোনো না কোনো প্রোগ্রেস শুরু হয়েছে লাইফে, তো সেখানে কনসিস্টেন্ট হওয়া এবং হার্ড ওয়ার্ক করা এখনও সেই জায়গাটা তৈরি হয়নি। আপনার মনে হচ্ছে আপনি ইমোশনালি ফিল করছেন জায়গাটা বাজে, বা বাজে ইনভেস্টমেন্ট হয়েছে, বা আমার আরও অন্য কিছু করা উচিত, বাট স্টিল যা করছেন সেটাতেই থাকা এবং আজকের দিনে নতুনভাবে কোনো কিছু শুরু না করা। দিনের এনার্জি একটু স্লো এবং স্লথ। তো ফিজিক্যাল ফ্যাটিগনেস, ক্লান্তি, ভীষণভাবে ইমোশনাল ফ্যাটিগনেস, ডিস্টারবেন্স ফিল হতে পারে। তো কনসিস্টেন্টলি আপনি মোটিভেটেড ফিল না করুন, ডাজেন্ট ম্যাটার, যা করছেন সেটাকে কনসিস্টেন্টলি নিয়ে যাওয়া এবং খুব স্লো বাট স্টেডি একটা বেস তৈরি করতে পারবেন আজকের দিনের এরকম এনার্জি থেকে। সো এটাই ছিল আজকের দিনের রিডিং। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।